সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা কবে পাবে, কত তারিখে পাবে? তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? ট্যাবের টাকা কবে ঢুকবে? ক্লাস 11, ক্লাস 12 নতুন আপডেট দেখে নাও। রাজ্য সরকার তরুণীর স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দিয়ে থাকে। বিগত 3 বছর ধরে অর্থাৎ 2021 সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণীর স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। 2024-25 রাজ্যের বাজেটে ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা দেওয়া হবে। সম্প্রতি ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্কুলগুলোর তরফ থেকে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। কী আপডেট উঠে এসেছে এবং ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। তরুণীর স্বপ্ন প্রকল্পের পোর্টালে তথ্যে গণ্ডগোল। একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনা আপনি বদলে যাচ্ছে। ছাত্রছাত্রীদের সঠিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে দেওয়া কিছুক্ষণ পরে অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে। তাই এখনও পর্যন্ত কোনো স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে। এই সমস্যা বিগত বছরগুলিতেও হয়ে আসছে, ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে স্কুল শিক্ষকদের, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানান কথাবার্তা শুনতে হয়েছে। এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এক্ষেত্রে তাদের কোনো করবার থাকে না, ফলে এই বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করেছে একাধিক স্কুল। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে ঢুকবে? ক্লাস 11, ক্লাস 12 শিক্ষা দপ্তরের আপডেট। শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছিল গত 15 জুলাইয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য। কিন্তু 25 জুলাইয়ের পরেও একাদশ শ্রেণীর প্রায় 51,000 একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং 7,000-এরও বেশি ছাত্রছাত্রীদের IFSC কোড ভুল রয়েছে। অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে 19,000-এরও বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার ঠিক নেই এবং 4,000-এরও বেশি ছাত্রছাত্রীদের IFSC কোড ভুল রয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢোকার সম্ভাব্য তারিখ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি, তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে। সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আগামী 2-1 মাসের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে টাকা পেতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিজেদের স্কুলে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন আপনাদের ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই ঢুকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।